নমস্কার বন্ধুরা, আবারও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাচ্ছি তালের পিঠে, মানে পাকা তাল থেকে যে পাল্পটা বার করি সেই পাল্প থেকেই এই পিঠেটা বানিয়েছি। খুবই সহজভাবেই বানানো হয়ে যায় এই তালের পিঠে। তাহলে আসুন দেখে নেওয়া যাক কিভাবে আমি আজ এই তালের পিঠেটা বানাচ্ছি। তো প্রথমেই আমি শুকনো কড়ায় 1 কাপ চালের গুঁড়ি একটু ভেজে নেব, মানে শুকনো অবস্থাতেই এই 2-2.5 মিনিট নাড়াচাড়া করে ভেজে নেব। তা চালটুকুইটা 2 মিনিট ভাজার পর নামিয়ে নিয়েছি। ওই কড়াতেই দিয়ে দিলাম 1/2 কাপ নারকেল কোড়া আর 1/2 কাপ তালের পাল্প, মানে যে তালের পাল্পটার কথা আমি বলছিলাম। এর সাথেই আমি দিয়েছি 1/2 কাপ গুড়, মানে আখের গুড়টা আমি জল দিয়ে একটু লিকুইড করে রেখেছিলাম, সেই আখের গুড়টাই আমি দিয়ে দিয়েছি মিষ্টির জন্য। স্বাদ মতো লবণ আমি এখনই দিয়ে দেব। এই সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে 3-4 মিনিট ধরে। অবশ্যই লো ফ্লেমেই কিন্তু এই কাজটা করতে হবে। 3-4 মিনিট হয়ে যাওয়ার পর যে চালগুড়িটা আমি ভেজে রেখেছিলাম সেই চালগুড়িটা আমি দিয়ে মিশিয়ে নেব। তবে সমস্ত চালগুড়িটা একসাথে দেব না, অল্প অল্প করে 1 চামচ 2 চামচ করে দিতে দিতে সম্পূর্ণ চালের গুঁড়িটা আমি দিয়ে দিলাম। আর যখন এইভাবে একটু শুকনো হয়ে যাবে, মানে একটা মন্ডের মতো আকার এসে যাবে, তখন আমি নামিয়ে প্লেটের মধ্যে ঠান্ডা হতে দেব। অল্প একটু ঠান্ডা হয়ে গেলে, মানে হাত দেয়া যাবে এমন অবস্থায় সামান্য ঘি নিয়ে আবার একটু মাখিয়ে নিলাম। ঘি দেওয়ার ফলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। তাছাড়া পিঠে বানাবার সময় কিন্তু হাতে লেগে থাকবে না বা চিটচিটে হয়ে থাকবে না। ভালোভাবে ঘিটা মিশিয়ে নেবার পর ছোট ছোট লেচি কেটে আমি পিঠেটা বানাবো। লেচি কেটে হাত দিয়েই গোল করে নিলাম। দেখতেই পাচ্ছেন হাতে কিন্তু লেগে যাচ্ছে না, এটা কিন্তু ঘি দেবার ফলেই হয়েছে। আর পিঠেটা আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দেবেন। আমি যেরকম পুলি পিঠে হয় সেই আকারেই করে নিলাম। এর ভেতরে কিন্তু কোনো নারকেলের পুর দেওয়া নেই, নারকেলটা আমি একসাথেই মাখিয়ে নিয়েছি। তার জন্যই কিন্তু খুব তাড়াতাড়ি পিঠেটা হয়ে যায়। কয়েকদিন আগেই জন্মাষ্টমী গেছে, তা সেদিনে আমি কিন্তু তালের বড়া বানিয়েছিলাম, আর তার থেকেই কিছুটা তালের পাল্প রয়ে গেছিল। সেই অল্প একটু তালের পাল্প থেকেই কিন্তু এই পিঠেগুলো আমি বানিয়ে নিচ্ছি। তো সমস্ত পিঠেগুলো বানিয়ে নিয়েছি, এইভাবেই আমি বানিয়ে নিলাম। একটা স্টিলের জালে অল্প তেল ব্রাশ করে নিচ্ছি, মানে এতে আমি পিঠেগুলো ভাপিয়ে নেব। আর পিঠেটা ভাপানোর জন্য জলটাও আমি বসিয়ে দিলাম। জলটা গরম হয়ে গেলে এই পিঠেগুলো আমি বসিয়ে দিলাম। ঢাকা চাপা দিয়ে দিয়েছি। প্রায় 12 থেকে 15 মিনিটেই কিন্তু খুব ভালোভাবে এটা স্টিম হয়ে যাবে, মানে সেদ্ধ হয়ে যাবে। একটু হাত দিয়ে চেক করে নিচ্ছি যে কোনো লেগে আছে কিনা। দেখুন কোনো কিছু হাতে কিন্তু লেগে নেই, খুব ভালোভাবেই পিঠেটা সেদ্ধ হয়ে গেছে। তো দেখলেন তো কত তাড়াতাড়ি পিঠেটা কিন্তু হয়ে গেল। তো দারুণ স্বাদের এই পিঠেটা কিন্তু আপনারাও বানিয়ে নিতে পারেন বাড়িতে। তো আজকের এই পিঠের রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তো একটা লাইক করে দেবেন, আর কমেন্ট করে আমাকে জানাবেন ভিডিওটা আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে আপনাদের বন্ধু বা আত্মীয়দের সাথে শেয়ারও করে নিতে পারেন। একটা অনুরোধ করব, এখনো যারা সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু এখনই সাবস্ক্রাইবটা করে দিন। আজ এ পর্যন্তই, ফিরে আসছি খুব তাড়াতাড়ি নতুন রেসিপির সাথে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।